সাল্লাম উনি ওনার কোমরকে শক্ত করে বাঁধতেন। শেষ দশকে আল্লাহ রাসূল উনি ওনার কোমরকে শক্ত করে বাঁধতেন। কোমরকে শক্ত করে বাঁধা মতলব কি, উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল শেষ দশকে উনি ওনার আমলটা এত বেশি বাড়িয়ে দিতেন, ওনার আমল করতে গিয়ে ওনার কোমরের বাঁধনটা যাতে ছুটে না যায়, যার কারণে উনি ওনার কোমরের বাঁধকে শক্ত করে বাঁধতেন, যাতে করে শেষের প্রথমে 20 দিনের তুলনায় শেষের দশকে ওনার আমল আরো বেশি করতে পারেন। আল্লাহ রাসূল ওনার আমলটা বাড়িয়ে দিতেন। শেষ দশকে রয়েছে ইতিকাফ, শেষ দশকের মধ্যেই রয়েছে শবে কদর, লাইলাতুল কদর। অত্যন্ত দামি জিনিস ইতিকাফ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল। আমরা জানি না বলে, আমরা এর মাহাত্ম্য মর্যাদা সম্পর্কে অবগত নাই বলে আমরা এটাকে গুরুত্ব দেই না। এই এলাকার কেউ যদি প্রবেশ না করে, প্রয়োজনে বাহিরের এলাকা থেকে একজনকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যেতে পারবে। যদি ইতিকাফ মাহাত্ম্য মর্যাদা সবাই পরিপূর্ণ জানতো, বুঝতো, প্রত্যেকে ইতিকাফ করার জন্য পাগল হয়ে এত দাম, এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার রমাদানের রোজা ফরজ হওয়ার পরে উনি জীবনেও ইতিকাফ ছাড়েন না। উনি ইতিকাফ জীবনেও ছাড়েন না। একবার সঙ্গত কারণে ইতিকাফ না ছুটেছিল, যার কারণে পরবর্তীতে তার কাজও আদায় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব, কতটুকু গুরুত্ব, যার কারণে আল্লাহ রাসূলের নাম কম করেন নাই, ছেড়ে দেন নাই। যদি এটা গুরুত্ব না থাকতো তাহলে তো আল্লাহ রাসূল নিজেও ইতিকাফ ছেড়ে দিতেন। ইতিকাফ করলে লাইলাতুল কদর অবশ্যই আপনার কপালে জুটবে। লাইলাতুল কদর কোথায় যাবে, কোথায় পাবে, পাওয়ার সুযোগ নাই। যদি আপনি ইতিকাফ করেন অবশ্যই লাইলাতুল কদর আপনি পাবেন। এই লাইলাতুল কদর তালাশের জন্য আল্লাহ রাসূল একবার পূর্ণ রমাদান মাস ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। প্রথম দশক যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তালাশ করেন? রাসূল বলেন, আমি ইতিকাফ, আমি লাইলাতুল কদর তালাশ করি। আর তখন জিবরিল আমিন বললেন, রাসূল লাইলাতুল